দর্শক, জাকসু নির্বাচনে খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ এবং দেওয়ান ইমন। শুরুতেই আমরা চলে যাচ্ছি হাসানের কাছে। হাসান, জাকসু নির্বাচনে ফলাফল আসতে আর কত সময় লাগতে পারে, কি বলছে জাকসু কমিশন? আপনাকে ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে এখানে খবর পেয়েছি, বিশেষ করে জাকসু নির্বাচন কর্মকর্তারা তারা কিন্তু বলছেন যে ঠিক 4:30টার দিকে তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন বলে ঘোষণা দিয়েছে ইতিমধ্যে, এবং পুরোপুরি চূড়ান্ত ফলাফল ইতিমধ্যে তারা হাতে পেয়েছেন এবং হল সংসদ সহ জাকসুর কেন্দ্রীয় সংসদের ফলাফল তারা ঘোষণা করবেন। এর সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে তারা রেখেছেন এবং কিছুক্ষণ আগে যেখানে নির্বাচনী কর্মকর্তারা তাদের ব্যালটগুলো গুনছিলেন সেইখানে কিন্তু ইতিমধ্যে চেয়ার টেবিল সাজানো হয়েছে এবং তারা সার্বিক প্রিপারেশন নিচ্ছেন যাতে তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যারা প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য আলাদা চেয়ার রাখা হয়েছে। অন্যদিকে যে নির্বাচন কমিশনার যারা নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন তাদের জন্য আলাদা টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ প্রার্থীদের ফলাফল প্রকাশের জন্য যে সার্বিক প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। এখন পর্যন্ত আমরা নির্বাচন কমিশনের যে ফলাফল তৈরি হয়েছে সেখান থেকে অসমর্থিত বিভিন্ন সূত্রে যে খবর পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে আব্দুর রশিদ জিতু, যিনি স্বতন্ত্র প্যানেল থেকে এই নির্বাচন করছেন, তিনি কিন্তু মোটামুটি এগিয়ে রয়েছেন এবং জিএস পদে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের প্রার্থী মাজহারুল ইসলাম তিনি কিন্তু মোটামুটি এগিয়ে রয়েছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। অন্যদিকে সার্বিক যে এখানকার 25টি বিভিন্ন পদ রয়েছে সদস্য পদ সহ, সেই পদের কিন্তু মোটামুটি অধিকাংশগুলোতেই কিন্তু ছাত্র শিবিরের প্যানেল থেকেই উঠে এসেছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে যে তথ্য সেখানে উঠে এসে, যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক এসব ফলাফল কোনো ঘোষণা করা হয়নি। এছাড়া আমরা গতকালকে দেখেছি যে যেসব হল সংসদের ফলাফল প্রকাশ করা হয়েছে সেখানেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্র শিবিরের প্রার্থীরা এখানে জয়ী হয়েছেন বলে আমাদের কাছে মনে হয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি সে ব্যাপারে হয়তো কিছুক্ষণ পরে তারা নিশ্চিত করতে পারবেন। এবং আমরা দেখেছি পুরো ক্যাম্পাসেই কিন্তু এ ব্যাপারে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখানে আশেপাশে যেসব এই বিল্ডিংয়ের অর্থাৎ সিনেট ভবনের আশেপাশেই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন প্রার্থী এবং তাদের সমর্থকরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং নির্বাচনের যে ফলাফল সেটির জন্য তারা অপেক্ষা করছেন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এবং 4:30টায় যেহেতু ঘোষণা দেওয়া হয়েছে এরপরে কিন্তু আর খুব বেশি দেরি হওয়ার কথা না। এখন থেকে ঠিক 20 মিনিট পরে কিন্তু জাকসুর যে চূড়ান্ত ফলাফল সেটি ঘোষণা করবে নির্বাচন কমিশন। এবং ক্যাম্পাসে আসলে এই ব্যাপারে থমথমে অবস্থা বিরাজ করছে এবং সেখানে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তো বাহিরে ক্যাম্পাসে আমাদের সহকর্মী ইমন আছেন, সেখানকার পরিস্থিতি জানাতে তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। ইমন। হাসান, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাকসু ভবনের সামনে এবং এই ভোট গণনা শেষ হওয়ার পরপর থেকে কিন্তু আমরা দেখছি যে যে সমস্ত প্রার্থীদের সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং ভেতর থেকে যে তারা উচ্ছ্বাস করছে সেটি কিন্তু আমরা কিন্তু সেটি শুনতে পাচ্ছি। এবং এই যে ভোট গণনার যে নাটক হলো সেই নাটকের সাথে কিন্তু আমরা দেখছি যে প্রকৃতিও কিন্তু অনেকটা সেই ভোট গণনার মতোই করছে। এই বৃষ্টি, এই রোদ, এই সেটির মধ্যেই কিন্তু রয়েছে। এখন বৃষ্টি হচ্ছে, আমরা একটু যদি দেখাতে চাই যে এই পাশ থেকে একটি আনন্দ মিছিল কিন্তু আসছে এবং নানা স্লোগান দিচ্ছে তারা, এবং সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। ভিপি প্রার্থী, যিনি স্বতন্ত্র ভিপি প্রার্থী রয়েছেন জিতু, তার একটি সমর্থিত প্যানেল কিন্তু এদিকে দেখতে পাচ্ছি আমরা। তারা কিন্তু আনন্দ মিছিল করে কিন্তু তারা আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে জিতুও রয়েছেন। আমরা একটু জিতুর সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব। আমরা কেমন আপনার অনুভূতিটা কেমন? অবশ্যই ভালো অনুভূতি, এত বছর পরে একটা এখন লক্ষ্য কি? আমরা যাচ্ছি
দশম জাকসু নির্বাচনের আসলে আমাদের আনুষ্ঠানিক যে ফলাফল সেটি ঘোষণা করা হবে একটু পরে। তো আমরা সকলেই এখন সিনেট ভবনের সামনে আছি। তো আমরা যে নির্বাচন কমিশন আছেন সেখানে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করার পরেই আসলে আমাদের পরবর্তী কার্যক্রম আমরা শুরু করবো। আর এত বছর পরে একটি নির্বাচন, 33 বছর পরে, সেখানে আসলে শিক্ষার্থীরা আমার উপর যে আস্থা রেখেছে এবং আমাকে যে বিপুল ভোটে বিজয়ী করেছে, এজন্য আমি আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রদ্ধেয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সকল স্টেক যারা আছেন সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারা আসলে আমাকে যেই ভালোবেসে যে দায়িত্ব দিয়েছেন, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের সেই দায়িত্ব পালন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে দেবো ইনশাল্লাহ। আপনাকে আমরা এতক্ষণ শুনছিলাম যে যিনি ভিপি প্রার্থী রয়েছেন স্বতন্ত্র থেকে জিতু, এবং বেসরকারি ফলাফলে কিন্তু আমরা জানতে পেরেছি যে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন, এবং এই যে তিনি এগিয়ে রয়েছেন বিধায় কিন্তু তার যারা সমর্থক রয়েছে তারা কিন্তু এখন আনন্দ মিছিল নিয়ে এসেছেন, এবং কিছুক্ষণের মধ্যেই যেহেতু আমরা জানতে পেরেছি যে আনুষ্ঠানিকভাবে কিন্তু নির্বাচন কমিশন যে ফলটি সেটি ঘোষণা করবেন এবং সেটির অপেক্ষা আমরা রয়েছি। তো এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ খবর।